মিয়ানমারে বছরের পর বছর ধরে প্রতারণা ও খুনের সাথে জড়িত কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিং পরিবারের ডজনের বেশি সদস্যকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড পেয়েছে। মিয়ানমার চীন সীমান্তের কাছের লাউকাই শহরকে জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে ৪টি প্রভাবশালী মাফিয়া পরিবারের ওপর। সেই ৪টি পরিবারগুলোর মধ্যে একটি মিং পরিবার। ২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে এসব পরিবারের অনেক সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় সোমবার ২৯ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় ওয়েনজো শহরে মিং পরিবারের সদস্যের রায় ঘোষণা করা হয়। রায়ের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে ২ বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকিদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৫ সাল থেকে মিং পরিবার এবং অন্যান্য অপরাধী গোষ্ঠী টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিল। এসব প্রতারণা ও জুয়া থেকে তারা ১০ বিলিয়ন ইউয়ান বা ১.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অভিযোগ রয়েছে ৪টি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করত। বর্তমানে লাউকাই শহর বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যাদের সঙ্গে চীনের কিছু যোগাযোগ রয়েছে। চীনা পুলিশ ইতোমধ্যে হাজারো প্রতারণাকারীকে গ্রেফতার করে মিয়ানমার থেকে ফেরত নেওয়ার ব্যবস্থা করেছে। মিং পরিবারের বিরুদ্ধে এই রায় চীনের সীমান্তবর্তী প্রতারণা চক্র দমনে কঠোর পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। বেইজিংয়ের চাপের কারণে এই বছরের মধ্যে থাইল্যান্ডও একই রকম ব্যবস্থা নিয়েছে, যদিও এই অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি। এখন এটি কম্বোডিয়া ও মিয়ানমারে আংশিকভাবে চালু রয়েছে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।